কি বন্ধুরা, এরকম ফুলকো ফুলকো দেখে তোমরা কি ভাবছো আমি এখানে লুচি ভাজছি? না, এটা লুচি না। আজকে আমি নিয়ে চলে এলাম নতুন একটা রেসিপি। আজকে বানিয়ে ফেলবো একদম বিয়েবাড়ির মতো ক্ষীর, আর তার সঙ্গে তেলের পিঠে বানিয়ে ফেলবো। তো সেই রেসিপি নিয়ে আজকে তোমাদের সঙ্গে আমি হাজির হয়েছি আবার। তো আজকে দেখো বানিয়ে ফেলেছি একদম ক্ষীর, আর এখানে বানিয়ে ফেলেছি পিঠে। তো দেখতে হয়েছে চমৎকার, পিঠে হয়েছে অনেক সফট, একদম ফুলকো ফুলকো। তো চলো রেসিপিতে যাওয়া যাক। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা, সুজি, গুঁড়ো দুধ। তো এখানে প্রথমে আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। তারপরে দেখো এখানে হাফ কাপ পরিমাণে আমি সুজি নিয়ে নিয়েছি, কারণ ময়দার থেকে সুজিটা একটু কম পরিমাণে নিতে হবে। সুজিটা অবশ্যই দিতে হবে যদি তোমরা চালের গুঁড়ো অ্যাড না করো তাহলে। তারপরে দেখো দিয়ে দিলাম একটা ছোট গুঁড়ো দুধের প্যাকেটের 1 প্যাকেট। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তো লবণটা দেওয়ার পর এবার সুন্দর করে আমি মিক্স করে নেব। বেশ ময়দার সঙ্গে সুজির সঙ্গে দুধ একসঙ্গে একদম ভালো করে মিক্স করে নেব। তো দেখো একটা বড় চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপরে আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করব। পানিটা দিতে হবে একদম হালকা উষুম গরম পানি, যেন আমি আঙুলটা চুবিয়ে রাখতে পারি এরকম গরম পানি। এখানে টকবগে একদম 100 ডিগ্রি সেলসিয়াসের পানি ব্যবহার করা যাবে না। তো এখানে দেখো আমি এখানে অল্প অল্প করে পানি দিচ্ছি, আর বেশ সুন্দর করে চামচ দিয়ে ব্যাটারটা রেডি করছি। ব্যাটারটা হবে ঠিক এরকম পাতলা, কারণ সুজিটা একটু ফুলে উঠবে, সেই কারণে এরকম একটু পাতলা করে গুলতে হবে। তো দেখো পিঠে বানানোর জন্য একদম প্রস্তুতি নিয়ে নিয়েছি। তো বেশ ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাসন চাপা দিয়ে আমি রেখে দেবো। মোটামুটি 15 থেকে 20 মিনিট আমি এটাকে রেস্টে রাখবো। তো দেখো রেস্টে রাখার পর এই হয়ে গেছে ব্যাটারের ফাইনাল লুক। দেখো এখনও অনেকটাই পাতলা আছে, সে কারণে আমি সামান্য পরিমাণে একটু ময়দা অ্যাড করব। আর তার পাশাপাশি এখনও তো চিনি অ্যাড করতে হবে। তো চিনিটাকে আমি আজকে একটু অন্যরকমভাবে রেডি করে নিয়েছি। তো দেখো সামান্য পরিমাণে একটু ময়দা দিয়ে একটু ঘনত্বটা ঠিকঠাক করে নিয়েছি। তারপরে দেখো এখানে আমি চিনিটাকে একদম মানে পাউডার করে নিয়েছি ভালো করে মিক্সিতে দিয়ে। তোমরা চাইলে এভাবেও করতে পারো, কিংবা গোটা চিনিও দিতে পারো, কারণ এভাবে দিলে একটু মানে গুলতে কম সময় লাগে, খুব দ্রুত চিনিটা মানে এই ব্যাটারের সঙ্গে ভালোভাবে গুলে যাবে। তো সেই কারণেই আমি এভাবে পাউডার বানিয়ে নিয়েছি, চাইলে তোমরাও করতে পারো, একদম ঝটপট করে হয়ে যাবে। তারপরে এখানে দেখো তেল নিয়ে নিয়েছি, তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে। তারপরে একে একে আমি এইখানে পিঠেগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। দেখছো কেমন একদম গোল গোল ফুলকো ফুলকো হচ্ছে, একদম ফুলকো লুচির মতো ফুলে উঠেছে, বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে। তো দেখো আমি প্রথমে একটা ট্রাই করলাম, আমি দেখি সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো ফ্রাই প্যানটা যেহেতু একটু বড়, সে কারণে একটা একটা করে নয়, আমি এবার দুটো দুটো করে ভাজা শুরু করে দিয়েছি। দেখতে তো দারুণ লাগছে, আমার বানানোর সময় এত ভালো লাগছিল আমি কি বলবো। প্রত্যেকটা এভাবে ফুলে ফুলে উঠছে। মোটামুটি 1 কাপ ময়দা হাফ কাপ সুজিতে মোটামুটি 10টা 11টা মতো হবে। তো সেই অনুযায়ী তোমরা করবে। একটা মিডিয়াম সাইজের ছোট গোল চামচ নিয়ে নেবে, তাহলে আরও ভালো হবে। তো দেখছো কেমন লাল 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 হয়েছে ব্যাপারটা। দেখতে তো দারুণ হয়েছে, অনেক সফট হয়েছিল, খেতেও অনেক টেস্টি। তো দেখো এখানে বানিয়ে নিয়েছি আমি। আমার উপর থেকে একটু সুন্দর করে তেল ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, যাতে আরও ভালো করে ফুলে ওঠে, একদম লুচির মতো ফুলে ফুলে উঠেছে। এখানে দেখো দুটো আমার অলরেডি রেডি হয়ে গেছে। তো তারপরে আমি বাদবাকিগুলো সেম এভাবেই সুন্দর করে ফুলকো ফুলকোভাবে ভাজা ভাজা করে নেব, একদম রেডি করে নেব পিঠেগুলো। আর পিঠের গন্ধে তো পুরো বাড়ি একদম মৌ মৌ করছে, এরকম একটা মানে গন্ধে পুরো অস্থির পুরো বাড়ি। আর আজকে তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, সেই কারণে আমি একদম বিকালবেলাতে চলে এসেছি এগুলো বানানোর জন্য। তো দেখো সুন্দর করে এখানে বানিয়ে নিচ্ছে। আসলে প্রিয় মানুষটা যখন একটু কিছু আবদার করে না, তখন গরমটা আর কিছুই মনে হয় না। তো দেখো এখানে দেখো আমি ক্ষীর বানানোর প্রস্তুতি নিচ্ছি। এখানে প্যাকেট দুধ নিয়েছি আমি, 500 গ্রামের একটা প্যাকেট নিয়েছি। তার পাশাপাশি এখানে গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধটা আমি একটু হালকা গরম পানির মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে দুধের মধ্যে অ্যাড করে দিয়েছি। তারপরে দিয়েছি গোটা গরম মশলা, দারচিনি, আর এখন দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তো লবণটা দেওয়ার পর দুধটা বেশ সুন্দর করে ফুটে গেছে। ফুটে যাওয়ার পর এখানে যে আতপ চালটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে, সেই চালটা আমি অ্যাড করে দিলাম। এবার দেখো পিঠে করা তো আমার কমপ্লিট হয়ে গেছে, সমস্ত পিঠেগুলো করে নিয়েছি, মোটামুটি 10 থেকে 11টা মতো হয়েছে। আর এইখানে এখন আমি ক্ষীরটা রেডি করে নেব। তো ক্ষীরটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ ক্ষীরটা এভাবে নাড়তে থাকতে হবে। কারণ তোমরা তো জানোই বিয়েবাড়িতে বেশ এই ক্ষীরটা রান্না করার সময় নিচে থেকে বেশ ভালোভাবে সবসময় নাড়তে হয়, না হলে কি হয় এই আতপ চালের ক্ষীর রান্না করতে গেলে নিচে থেকে লেগে যায়। তো এইভাবেই একভাবে নাড়তে থাকতে হবে। তো দেখো আমি বেশ থেকে থেকে একটু সময় নিয়ে বেশ ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো এখানে দেখো বেশ ঘন হয়ে গেছে, আর ক্ষীরটা মোটামুটি ভাতটা বেশ ফেটে ফেটে গেছে, মানে চালের ভাতটা যেটা রেডি হচ্ছে সেটা ফেটে ফেটে গেছে। তো এখানে প্রায় রেডি হয়ে গেছে। তো আমি আরও একটু সময় নেব। দেখো এখানে বেশ ঘনত্ব বেড়ে গেছে। আর আমি একটা
মানে ডাল ঘুটনি ছিল, সেটা দিয়ে বেশ ভালো করে একটুখানি যেভাবে আমরা ডালটা যেভাবে করি না সেভাবেই একটু ভালো করে ঘুটে দিয়েছি। দেওয়ার পর দেখো এখানে আমি লাস্টে চিনি অ্যাড করে দিচ্ছি। তো আমি বড় কাপের 1 কাপ চিনি নিয়েছি। তো দেখো চিনিটা আমি প্রথমে হাফ কাপ চিনি দিয়েছি, দেওয়ার পর একটু টেস্ট করে দেখবো যে আরও যদি চিনি লাগে তাহলে বাদবাকিটা অ্যাড করে দেবো। তো ওইটুকু চিনি আমার কাছে মনে হলো ঠিকঠাক একদম, কারণ বেশি মিষ্টি একদমই ভালো লাগে না। তারপরে দেখো কাজু বাদাম আর কিশমিশ যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে একটু আবারও আমি ভালো করে ক্ষীরটাকে নাড়িয়ে দেব। তো দেখো ক্ষীরটা বেশ এখন হয়ে গেছে, ঘনত্বটা বোঝা যাচ্ছে। একটু পাতলা থাকতে তোমরা ক্ষীরটা নামিয়ে নেবে, তাহলে অনেক ভালো হবে, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও একদম ঘন ঘন একটা ব্যাপারটা একটু বসে যাবে, সে কারণে একটু পাতলা পাতলা নামানোই ভালো। তো তারপরে দেখো উপর থেকে আমি একটু দেশি ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পরে কি হয়, মানে গন্ধটা আরও সুন্দর আসে আর খেতে অনেক টেস্টি হয়। তো দেখো এখানে ক্ষীরটাও রেডি হয়ে গেছে, পিঠেও রেডি হয়ে গেছে। তো এবার নিয়ে চলে এলাম। তো এখানে দেখো ক্ষীর আর এই হচ্ছে পিঠে, একদম এই হচ্ছে ফাইনাল লুক। টেস্টি টেস্টি অ্যান্ড ইয়ামি ইয়ামি একটা ব্যাপার। তো এইখানে প্রথমে আমি একটু ক্ষীরটা টেস্ট করে দেখব সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো মিষ্টিটা একটু হালকা হালকা, আমার একটু হালকা মিষ্টি বেশি ভালো লাগে, সেই কারণে একটু হালকা হালকা মিষ্টি। আর এইখানে বানিয়ে নিয়েছি আজকে ফার্স্ট টাইম আমি ময়দা আর সুজির পিঠে বানিয়েছি। পিঠে হয়েছে দারুণ সফট আর দারুণ টেস্টি। আমার কাছে তো মনে হয় চালের আটার পিঠে থেকে এভাবে ময়দা আর সুজি দিয়ে পিঠে বানালে অনেক টেস্টি লাগবে। দেখো আমি এক হাত দিয়ে ছিঁড়ে ফেলছি, এত নরম তুলতুলে হয়েছে ব্যাপারটা। আর একদম বেশি যে ভীষণ একটা ভিতরে তেল চপচপ করছে এরকম কোনো ব্যাপার নেই। তেলের পিঠে আসলেই যেমন হয় ঠিক তেমনই হয়েছে, দারুণ দারুণ টেস্টি হয়েছে। তো তোমরাও চাইলে ঝটপট করে এইভাবে বানিয়ে প্রিয়জনকে খাওয়াতে পারো, ফ্যামিলির সকলকে খাওয়াতে পারো, সবাই অনেক পছন্দ করবে আশা করি। আর সামনে তো একদিন বাদে ঈদ চলে এলো, তো ঈদেও তোমরা এভাবেই পিঠে বানিয়ে ফেলতে পারো কিংবা ক্ষীর বানিয়ে ফেলতে পারো। তো সেই কারণেই আজকের রেসিপি। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।